মুন্সিগঞ্জ দিঘির পার এক রাতের ভিতরে বেশ কিছু বাড়ি একদম বিলীন হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করছি। অবস্থা অনেকই খারাপ। আমরা ওই যে নিরুপায় হয়ে গেছি, অনেক অসহায়, অসহায়ের ভিতরে কিছু করতে পারি না। এই যে সকালকার খাবার অন্ত খাইতে না পারে, রান্না ভাত অনেকটা মহিষ জোগায় খাইতে পারি না। আমরা এত কষ্টে আছি। এই যে এত কষ্ট করে একটা ঘর দিছিলেন, মানুষের কিন্তু মেন স্বপ্ন আছে একটা বাড়ি। হ্যাঁ, সেই বাড়িটা আজকে সেই জায়গায় রাখতে পারতেছেন না। হ্যাঁ, এটা কতটা কষ্ট নিয়ে এখান থেকে যাচ্ছেন? অনেক কষ্টে, মনে করেন 3-4 বছর ধরে বেঙ্গালায় আমরা অনেক জায়গা মিলাইতে পারি না, যাইতেও পারি না। আমরা অসহায়, মনে করেন গরিব মানুষ, জায়গা কিনতে পারি না, অনেক দাম জায়গা। হ্যাঁ দর্শক, আপনাদেরকে দেখাই রাতারাতির ভিতরে এখানে পুরো দুটা বিলীন হয়ে যাচ্ছে। এখানকার লোকজন কিন্তু আজকে সব ঘর বাড়ি ভেঙে এখান থেকে কিন্তু তারা ভিন্ন জায়গা চলে যেতে সক্ষম হচ্ছে। দেখেন কত বড় ঘর, কত সুন্দর ঘর, এত সুন্দর বসতি, সবকিছু কিন্তু ভেঙে এখন এখান থেকে চলে যাওয়া লাগতেছে একমাত্র নদীর কারণে। আপনাদেরকে দেখাই একটু। এত সুন্দর ঘর ভেঙে চলে যেতে হচ্ছে। ভাই, ঘর ভাঙতেছে কেন? নদীর কারণে। এই যে এত সুন্দর ঘর এখান থেকে ভেঙে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে, কতটা কষ্ট নিয়ে যাচ্ছে। অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, এর কারণটা কি বলেন তো? এদের নদীর লেগে